এসবিআই কেওয়াইসি করার জন্য আর ব্যাংকে যেতে হবে না, নিজের মোবাইল থেকেই হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে কেওয়াইসি আপডেট লিখে এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে কেওয়াইসি আপডেট চলে আসবে। উপরে মোবাইল নাম্বার, রেজিস্টার নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপরে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি। ডেট অফ বার্থ দেওয়ার পর ওই মোবাইলে ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিট করতে হবে। সাবমিট করার পর ওটিপি ভেরিফাইড হয়ে গেছে। এরপরে সিকেওয়াইসি যদি থাকে তাহলে ইয়াস, না হলে নো। আমার নেই, তার জন্য আমি নো করে দেব এবং নিচের এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলেই আরেকটা অপশান চলে আসছে, দেখো। আবার ওটিপি দিতে হচ্ছে। ওটিপি ভেরিফাইড হবে। আবার ভেরিফাই হওয়ার পর নিজের ডিটেলস চলে আসছে এখানে। ডেট অফ বার্থ এবং কমিউনিকেশন অ্যাড্রেস সম্পূর্ণ আসবে। নিচে স্ক্রল করো। নিচে স্ক্রল করার পর নিচে সম্পূর্ণ ঠিকানা, নাম সব মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। আবার প্যান কার্ড নাম্বার অটোমেটিক উঠে আসছে। নিচে প্যান কার্ডে যেটা নাম আছে সেটা লিখতে হবে এবং এখানে রাইট চিহ্ন দিয়ে প্রসিড করতে হবে। প্রসিড করার পর সম্পূর্ণ ঠিকানা এখানে শো হবে এবং আপডেট লাইসেন্স ডিজিলকার থেকে করতে পারো অথবা আপডেট ইউজিং আধার ইউআইডি দিয়েও করতে পারো। তো আমি এখানে আপডেট ইউজিং আধার ইউআইডি ক্লিক করে দিচ্ছি। তোমরা ড্রাইভিং লাইসেন্সও দিতে পারো, ডিজিলকারে যদি রাখা থাকে তাহলে ওখান থেকেও দিতে পারো। এবার আমি আধার ক্লিক করার পর আধার নাম্বার চাইছে এখানে। আধার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। নিজের আধার নাম্বার দেওয়ার পর এই যেখানে রাইট চিহ্ন দিয়ে প্রসিড করতে হবে। প্রসিড করলেই ওটিপি আসবে মোবাইলে আধার দিক থেকে। আধারের ওটিপিটা এখানে বসাতে হবে, বসিয়ে সাবমিট করতে হবে। সাবমিট আধার ভেরিফাইড হয়ে গেলে তোমার আবার সম্পূর্ণ ঠিকানা, ডিস্ট্রিক্ট অটোমেটিক উঠে আসবে। সেগুলো মিলিয়ে নিতে হবে এবং নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে আছে অটোমেটিক। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর টাউন ভিলেজ সিলেক্ট করতে হবে। টাউন ভিলেজ সিলেক্ট করার পর নিচে এসে যে এখানে কমিউনিকেশান অ্যাড্রেস যদি তুমি চেঞ্জ করতে চাও তো চেঞ্জ করতে পারো, আপডেট করতে পারো, নাহলে না। তো আমি এখানে নয়ে ক্লিক করে এই যে অ্যারো চিহ্নতে রাইট ক্লিক করে দেব এবং অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখো অপশান আসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের জানাও। এইখানে তোমার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, সিকেওয়াইসি, প্যান নাম্বার বা ফাদার্স নেম, জেন্ডার, ঠিকানা সম্পূর্ণ উঠে আসবে। হ্যাঁ, এই যে সিকেওয়াইসি যাদের নাম্বার ওখানে ছিল না, পাওনি, এখান থেকে নিয়ে নিতে পারো স্ক্রিনশট করে অথবা লিখে নিতে পারো। আমি স্ক্রিনশট করে নিয়েছি, তোমরাও নিয়ে নিতে পারো। এবং ম্যারেজ যদি থাকো তাহলে ম্যারেজ সিলেক্ট করতে হবে, না হলে না। তো আমি ম্যারেজ সিলেক্ট করে নিয়েছি এবং রিলিজন সিলেক্ট করতে হচ্ছে। তোমরা নিজের রিলিজন সিলেক্ট করতে পারো। ইমেল অ্যাড্রেস অটোমেটিক আছে। ক্যাটাগরি এসসি, জেনারেল, নিজের ক্যাটাগরি সিলেক্ট করে নেবা। এবার এখানে অকুপেশন মানে নিজের পেশা কী আছে, কী কাজ করো সেটা এখানে লিখতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। আমি যেহেতু চাষবাস করি তার জন্য এগ্রিকালচার সিলেক্ট করে নিলাম। এডুকেশান সিলেক্ট করে নিতে হবে এবং শেয়ার করে বন্ধুদের উপকার করো। কী কাজ করা হয় এবং অ্যানুয়াল ইনকাম এগুলো সব বসিয়ে নিতে হবে। পেনশন যদি থাকে তো ইয়াস করতে হবে, না হলে নাও। এরপরে উপরে যেটা ক্লিক করা থাকছে সেটা থাকতে দিতে হবে, কিছু করতে হবে না। নিচে ওই যে রাইট চিহ্ন দিতে হবে, তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর অপশানটা দেখো কী আসছে। যেহেতু আমিও একইবারে করে আবার ভিডিও করছি, তো আমারও সম্পূর্ণ জানা থাকে না, আমিও ভিডিও করতে করতে জেনে নিচ্ছি। ভেরিফাইড ওটিপি ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাইড ওটিপি হওয়ার পর এই যে ডন, ইওর পার্মানেন্ট অ্যাড্রেস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুল। ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদের জানিয়ে দাও।